হযরত শাহজালাল রহ। সিংহের পিঠে আগমন। অনেক বছর আগের কথা। ইয়েমেনের পবিত্র ভূমিতে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হযরত শাহজালাল রহ। তিনি আল্লাহর নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তার গন্তব্য ছিল ভারতবর্ষের সিলেট, যেখানে তখন ইসলাম বিরোধী শক্তির দাপট ছিল। তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতার অধিকারী ওলি। সিলেটের উদ্দেশ্যে যাত্রার সময় তিনি এক বিস্ময়কর ঘটনা ঘটান। তিনি সিংহের পিঠে চড়ে পথ পাড়ি দেন। তার ভক্তি ও তাকওয়ার কারণে বনের রাজা সিংহ পর্যন্ত তার আজ্ঞাবহ হয়ে পড়ে। সিংহ তাকে সম্মানের সাথে পিঠে করে পথ চলায় সাহায্য করে। যখন তিনি সিলেটে পৌঁছেন, তখন মানুষ অবাক বিস্ময়ে দেখেছে একজন দরবেশ সিংহের পিঠে চড়ে এসেছে। তাকে ঘিরে সৃষ্টি হয় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৌতূহল। লোকেরা বুঝে যায় এই মানুষটি সাধারণ কেউ নন, বরং আল্লাহর প্রিয় বান্দা। শিক্ষা: আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য পুরো সৃষ্টি কাজ করে। আল্লাহর পথে চললে অসাধ্যকেও সহজ করে দেন। একজন অলির কাছে সিংহ পশু নয়, বরং সাথী। হযরত শাহজালাল রহ। সিংহের পিঠে আগমন। অনেক বছর আগের কথা। ইয়েমেনের পবিত্র ভূমিতে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হযরত শাহজালাল রহ। তিনি আল্লাহর নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তার গন্তব্য ছিল ভারতবর্ষের সিলেট, যেখানে তখন ইসলাম বিরোধী শক্তির দাপট ছিল। তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতার অধিকারী ওলি। সিলেটের উদ্দেশ্যে যাত্রার সময় তিনি এক বিস্ময়কর ঘটনা ঘটান। তিনি সিংহের পিঠে চড়ে পথ পাড়ি দেন। তার ভক্তি ও তাকওয়ার কারণে বনের রাজা সিংহ পর্যন্ত তার আজ্ঞাবহ হয়ে পড়ে। সিংহ তাকে সম্মানের সাথে পিঠে করে পথ চলায় সাহায্য করে। যখন তিনি সিলেটে পৌঁছেন, তখন মানুষ অবাক বিস্ময়ে দেখেছে একজন দরবেশ সিংহের পিঠে চড়ে এসেছে। তাকে ঘিরে সৃষ্টি হয় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৌতূহল। লোকেরা বুঝে যায় এই মানুষটি সাধারণ কেউ নন, বরং আল্লাহর প্রিয় বান্দা। শিক্ষা: আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য পুরো সৃষ্টি কাজ করে। আল্লাহর পথে চললে অসাধ্যকেও সহজ করে দেন। একজন অলির কাছে সিংহ পশু নয়, বরং সাথী।